মঞ্চকুসুমের আলোকছটা আর নির্দেশনার মুনশিয়ানা সবই এখন স্মৃতি। 10 দিন আইসিইউতে যুদ্ধের পর থামল বাংলা নাটকের এই দিকপালের জীবনযাত্রা। সোমবার রাত 11টা 50 মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঞ্চসারথী আতাউর রহমান। 21 পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত গুণী এই নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা নাটকের বাকবদলে যার অবদান অবিস্মরণীয়, সেই আতাউর রহমান চলে গেলেও তার সৃষ্টি আর কর্ম যুগ যুগ ধরে পথ দেখাবে নতুন প্রজন্মের নাট্যকর্মীদের। মুখটা দেখে আমি চোখটা বন্ধ করছি এবং আমার চোখ দিয়ে পানি এসে এরকম ভালো মানুষ আমি আর পাবো না, আমার জীবনে পাবো না। 2 তারিখ থেকেই উনি লাইফ সাপোর্টে ছিলেন। ওনার নামের আগে মঞ্চ সারথি ওনারই পেয়েছিলেন। উনি স্বাধীনতা পুরস্কার, তারপর 21 পুরস্কার প্রাপ্ত উনি। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান আতাউর রহমান। মঙ্গলবার বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে মরহুমের নিজ বাসভবনের সামনে খোলা মাঠে প্রথম জানাজা হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমার জন্য আমার বাবা একটা আকাশ ছিল, আমার আকাশটা আসলে চলে গেল। আমার দাদির যে কবর আছে বনানী গোরস্থানে, তার ওখানেই তাকে দাফন করা হবে। একটা কবিতার লাইন তার কাছে মনে ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সেগুলো তার কবরে দিতে বলেছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আতাউর রহমানকে দাফন করা হবে বনানী কবরস্থানে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।